আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিফা হোম। তো আজ আমি আপনাদেরকে কচু রান্না করে দেখাবো। তো অনেকেই কচুটা খেতে চায় না গলা লাগা বা গলা চুলকানোর ভয়ে। তো কিছু টিপস অনুসরণ করে যদি আমরা রান্না করি তাহলে আমাদের গলা আর চুলকাবে না। তো চলুন দেখে নিই কচু রান্নায় আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমাদের লাগছে কচু। আমি এখানে কাঠকচু বা কাঠি কচু যেটাই বলেন সেটা নিয়েছি। আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি, আপনারাও ভাপ দিয়ে নেবেন। আর ভাপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, 3 থেকে 4টা বলক ওঠানোর সাথে সাথেই নামিয়ে নিতে হবে। আর লাগছে চিংড়ি মাছ, এখানে লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এখানে লাগছে কাঁচা মরিচ, লবণ, আর লাগছে পরিমাণ মতো তেল। তো আমি এখানে একটি কড়াই নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিচ্ছি পেঁয়াজ কুচি, প্রথমে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বাটা মশলা। প্রথমে দেব রসুন বাটা। আপনারা যখন কচু রান্না করবেন অবশ্যই কচুতে রসুন বাটার পরিমাণটা বেশি দেবেন, কারণ কচুতে যদি আপনি রসুন বাটা একটু বেশি দেন বা রসুন একটু বেশি ইউজ করেন তাহলে কচুতে যখন আপনি খাবেন গলা লাগবে না বা গলা চুলকাবে না। তো এটা একটা টিপস। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, ধনে বাটা এবং জিরা বাটা। আমি এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভাজবো। এখন আমি দেবো গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি এই মশলাগুলোকে কষাবো। এবার আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাবো। তো মশলাগুলোকে যতক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল উপর দিকে উঠে আসছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। আপনারা যখন মশলাটা কষাবেন অবশ্যই চুলার জালটাকে কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আমি চিংড়ি মাছ দিয়ে এটাকে ঢেকে দেবো 2 মিনিটের মতো, যেন মাছটার ভিতরে ভালো করে মশলাটা ঢোকে। তো আমার চিংড়ি মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলগুলো উঠে এসেছে। এবার আমি কচুগুলো দিয়ে দিব। আমি আবারও বলছি কচু কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, কোনো রকম 3-4টা বলক আসলেই নামিয়ে নিতে হবে। এবার আমি কচুগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, তো কচু খাওয়া আসলে আমাদের খুবই দরকার। অনেকেই কচুটা পছন্দ করে না, কিন্তু এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি এবার এটাকে ভালোভাবে কষাবো। তো কচুটা কষানো হয়ে গেছে। আমি এবার এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো কচুটা একটু মাখা মাখা হলেই ভালো হয়, খুব একটা শুকনো শুকনো ভালো লাগে না খেতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আমার রান্নাটা প্রায় শেষ। আমি কাঁচামরিচটা দিয়ে 1 মিনিট 2 একটু চুলার উপরে রাখবো অল্প আছে। খুবই সহজ একটি রান্না এবং খুবই মজার, আপনারা অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন। আমি এরকম মাখা মাখা একটু রাখবো, কারণ আমার বাসায় এরকমটাই খেতে পছন্দ করে। তো আমার রান্নাটা শেষ।
আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এটা খুবই একটি হেলদি খাবার, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।